হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে পটল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা পানির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো পটল দিয়ে আমরা নর্মালি ভাজা, ঝোল, মাছের ঝোল এসব খাই। আজকে এই মাছ আর পটল দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। তো এর জন্য মাছ লাগবে, দেখুন এখানে 5 পিস আমি কাতলা মাছের পেটি রেখেছি। মাছটা ভালো করে গরম জল নুন দিয়ে ধুয়ে রেখেছি। এবারে মাছটাকে ম্যারিনেট করার জন্য অল্প নুন, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা শুধু কাতলা মাছ নয়, আপনারা রুই মাছ, ভেটকি মাছ বা যেরকম আপনারা ইচ্ছা, যে মাছগুলোর আর কি কাঁটা ছাড়ানো যাবে ওরকম যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। তো মাছটাকে ভালো করে মেখে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। এখানে দেখুন আমি পটল রেখেছি, একদম ফ্রেশ বড় সাইজের যে পটলগুলো হয় ওরকম ভালো কোয়ালিটির পটল নেবেন, তাহলে ভালো হবে। তো এর উপরের যে দেখুন খোসাটা রয়েছে না, সেটা আমি চেঁচে নেব, আমি ছুলবো না পটলটাকে। এরকম ছুরি দিয়ে এটাকে এরকমভাবে চেঁচে নেব ভালো করে। তারপর এর মাথার দুটো অংশকে আমি কেটে ফেলে দেব। এবারে এটাকে মাঝখান দিয়ে একটা কাট করে এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এভাবে ভাগ করে নিচ্ছি। এইবারে এই পটলের যে মাঝখানের দানাটা থাকে না, সেই দানাটা আমার বার করতে হবে। তো এখানে আমি জায়গা করব, একটা স্পুন দিয়ে থেকে এরকম করলেই দেখবেন খুব সহজেই আপনারা এগুলোকে বার করে নিতে পারছেন। তো এটা আমরা ফেলবো না, এই দানাগুলোকে এই রান্নায় কিন্তু ইউজ করব। তো এইভাবে সমস্ত পটলগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। আর এই যে দানার আর মাঝখানের অংশগুলো রয়েছে সেটাকে একটু মিহি করে কুচিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারেন। তো এইভাবে আমি করে নিলাম। তো এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে আমি ধুয়ে তারপর ফিরে আসছি। দেখুন এখানে পটলগুলো করে রেখেছি আর এই দানাগুলোকেও আমি ধুয়ে রেখেছি। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করব। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভাজবো। এই মাছটাকে আপনারা মোটামুটি একটু ভাজা ভাজা করবেন, অতিরিক্ত একদম মচমচে করার দরকার নেই, তবে ভালো করেই ভাজতে হবে। এবারে এই মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে এগুলোকে তুলে নেব। নর্মালি আমরা পটল দিয়ে মাছের ঝোল খাই, পটলের তরকারি বা পটল ভাজা খাই, এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি। তো এবারে আমি দেখুন এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু নরম নরম করে ভাজবো। এবারে এই পেঁয়াজটা যখন একটু মজে যাবে, এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, অল্প নুন দিয়ে দিলাম আর সেই পটলের দানাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে আপনারা চাইলে একটু রসুন কুচিও দিতে পারেন। তো এটাকে ভালো করে একটু ভাজবো, আঁচটাকে লো রাখবো যাতে এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে একটা ছোট্ট আলু সেদ্ধ আমি ম্যাশ করে রেখেছি দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে আলু সেদ্ধটা। আর এই মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে উপরের ফ্যাটটাকেও ফেলে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নেব। তো এইভাবে আমার পুরটাকে রেডি করতে হবে। দেখুন এইখানে পটল আমি ধুয়ে রেখেছি, এই পটলগুলোর মধ্যে একটুখানি একদমই সামান্য করে নুন দেবো। নুনটা খুব বেশি দেবো না, কেন পুরে নুন দিয়েছি, এটাতে বেশি দিলে আবার বেশি নুন হয়ে যাবে, তো সেই জন্য অল্প নুন দিতে হবে। তো এই পুরটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, এতে করে এটা খুব সুন্দরভাবে বাইন্ডিং হবে। আর এর মধ্যে যখন আমি স্টাফ করব পুরটাকে, তখন এটা বেরিয়ে আসবে না। তো সেই জন্য একটা ডিম দেবেন, বা কতটা পরিমাণ করছেন সেটা বুঝে আপনারা ডিমটা নেবেন, খুব বেশি আবার ডিম দেবেন না কিন্তু। তো এর ভেতরে আমি এটাকে ভরে নিচ্ছি, ভরে এভাবে আমি রেডি করে নিলাম। তো এবারে কি করব, ফ্রাইং প্যানের মধ্যে আমি পুরের দিকটাকে এরকম করে চেপে নিচের দিকে করে এই পটলগুলোকে ভাজবো। আমি ঢাকা দিয়ে একদম লো আঁচে ভাজবো, তাহলে পটলটা সুন্দর নরম হয়ে যাবে। তো দেখুন আমার সুন্দর একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আশা করি এরকম রেসিপি আপনারা আগে কখনো কেউ ট্রাই করেননি, যদি খান এর পুরো ফ্যান হয়ে যাবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো যারা মনে করবেন এটা দিয়ে আপনারা একটু কালিয়া করবেন, তো এটা বানিয়ে তারপর একটা গ্রেভি করেও আপনারা করতে পারেন। নর্মাল আমরা মাছের কালিয়া করলে যেরকমভাবে করি ওর মধ্যেও আপনারা এটা দিয়ে করতে পারেন, তবে ভাজা আমি আজকে করছি। তো দেখুন সুন্দর ভাজা তৈরি হয়ে গেছে, এটাকে গরম গরম ভাতের সঙ্গেই সার্ভ করবেন। আর আপনারা কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন।
তো এই ইউনিক রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ থাকুন।